আমার উম্মতরা বড় দুনিয়া লোভী, স্বার্থপর। আল্লাহ, আমার এই উম্মতের রিজিকের ব্যবস্থা ফাইসালা আল্লাহ তুমি করে দিও। সুবহানাল্লাহ, করে দিলেন। 3 নম্বরে আল্লাহ রসুল চাইলেন নিজের জন্য। কার জন্য? 2টা চাইলেন উম্মতদের জন্য, আর একটা চাইলেন নিজের জন্য, যে আল্লাহ আমার আয়ু কতদিন আছে আমি জানি না, তবে এই রমজান মাস পর্যন্ত আল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে রেখো। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন রমজানের গুরুত্ব কত বিশাল, যে আল্লাহ আমার রমজানের রোজা পর্যন্ত থাকা পর্যন্ত আমাকে বাঁচিয়ে রাখো, যাতে করে এই বরকতপূর্ণ মাস, রহমতপূর্ণ মাস যেন আমি রসুল আমার নসিবে থাকে। কিন্তু আমরা কি করি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও হে ঈমানদার, যারা ঈমানের দাবি করো তাদেরকে উদ্দেশ্য করে বলছি, এই যে নিয়ামতপূর্ণ রমজান মাস, আমি আল্লাহ আমার পক্ষ থেকে এক বিরাট সফলতা, রহমতের মাস, এই মাসটা আমি তোমাদের পরে অর্পণ করলাম, দায়িত্ব দিলাম। হেলায় খেলায় নষ্ট করো না, কারণ কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমার পূর্বপুরুষ যারা ছিল তাদেরকেও আমি এই পবিত্র মাহে রমজান দান করেছিলাম, শুধু বিশ্ব নবীর খাতিরে, যাতে করে বিশ্ব নবীর দেওয়া কথার ওয়াদা আমি রাখতে পারি, কারণ বরকতপূর্ণ মাস এটা। কিন্তু আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, এই রহমতের মাসে নিজেদের তাকওয়া ঠিক করবে, এই জন্য আমি রমজান দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, তাকওয়া ঠিক করবেন। লাআল্লাকুম তাত্তাকুন এর দ্বিতীয় অর্থ সংযমশীল হবে, অর্থাৎ তোমার জীবনে যত খারাপ দিক আছে, যত গুনাহ আছে, সমস্ত দিক গুনাহগুলো স্টপ করে দিবে, বন্ধ করে দিবে, সংযম হবে। কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র মাহে রমজান তোমার জন্য একটা নিদর্শন দিলাম। এই নিদর্শন এই জন্য দিলাম, তোমার পূর্ববর্তী মানুষগুলো যারা ছিল, তারা আমি আল্লাহ আমার কিভাবে তারা ইবাদত করত সেটা লক্ষ্য করে, ফলো করে আমি আল্লাহ আমার ইবাদত করো। বিশ্বের যতগুলো দেশ আমি ঘুরেছি, পবিত্র মাহে রমজানে তারা রোজা রাখে, আল্লাহকে খুশি করার জন্য তাকওয়া অবলম্বন করেন, তাকওয়া তালাশ করেন, যে কিভাবে এই রমজান মাস পেলাম, এটা হাতছাড়া করা যাবে না। যত ভালো ভালো কাজ আছে তারা সব করতে থাকে। বিশ্বের যতগুলো দেশ, মুসলিম কান্ট্রি দেশ, রমজান মাসে ধনী ব্যক্তি যারা, তারা হাতে করে ইফতারি নিয়ে মসজিদের সামনে দাঁড়িয়ে থাকে, কে আছো রোজাদার, ইফতারি করো। আর বাংলাদেশে পায় ধরে ধরে ভাই ইফতারি দাও, তাও কপালে জোটে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আত্মসংযমের মাস, তোমার আত্মাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছি অসংখ্য নিয়ামত। তুমি কি তাকিয়ে দেখো না, লক্ষ্য করো না, এই পৃথিবীর জমিনে এমনও মানুষ আছে রমজান মাস আসলে আল্লাহর খাস নিয়ামতের রহমতের আশায় নিজের জীবনকে বিলিয়ে দেয়, অর্থ দিয়ে, শ্রম দিয়ে, নিজের ইবাদত দিয়ে। বিশ্বের মুসলিম কান্ট্রি দেশগুলো রোজার মাস পাইলে তারা আত্মসিদ্ধ করে নেয় যাতে আমাদের গুনাহগুলো মাফ হয়। আর আমাদের বাংলাদেশ মুসলিম কান্ট্রি দেশ, কিন্তু আমরা একটা জিনিস করি, যখন পবিত্র মাহে রমজান আসে, আসার সঙ্গে সঙ্গে
1 থেকে 20 রমজান পর্যন্ত ইফতারের পার্টি করে বেড়ায়। আজকে এই জায়গায় ইফতারের দাওয়াত, কালকে ওই জায়গায়, আজকে এই জায়গায় পার্টি, কালকে ওই জায়গায় পার্টি, বিভিন্ন রকমের খাদ্যর আইটেম, আরও কত কি। যখন আইটেম করার মাঝে মাঝে এবারে চলে যাই শালি বউ শ্বশুরি শাওলি নিয়ে মার্কেটে 20 রোজা পর্যন্ত এভাবে পার্টি করে বেড়াই, আর শেষে 10 দিন রোজায় শুধু মার্কেট করে বেড়াই। এটা হলো আমাদের রমজানের আত্মসিদ্ধি, এটা হলো আমাদের রমজানের আমল। যখন রমজান মাস আসে তখন মার্কেট করার হিড়িক পড়ে যায়। কপাল পোড়া। আল্লাহ রাব্বুল আলামিন বললেন লাআল্লাকুম তাত্তাকুন, সংযমশীল হও, গুনাহ থেকে বাঁচো, খারাপ কাজ থেকে বেঁচে থাকো, অশ্লীল কাজ থেকে বেঁচে থাকো, বেহায়াপনা কাজ থেকে বেঁচে থাকো, আর আল্লাহর পরে তাকওয়া করো, এমন তাকওয়া যাতে 11টা মাস এই আমলের ভিত্তিতে তুমি চলতে পারো। কিন্তু আমরা করি সম্পূর্ণ উল্টা। আমাদের দেশে রোজা বলতে আমরা বুঝি আনন্দ করো আর খাও দাও আর ফুর্তি করো, শেষে 10 দিন যত পারো মার্কেট করো আর আনন্দ করে বেড়াও। কিন্তু এই দুনিয়ার জমিনে যারা ছিল গতকাল, আজকে যারা মাটির নিচে, তারা জানে আনন্দ করার ফল কি। রোজার একটা মাস আপনার জন্য নিয়ামত, এই নিয়ামতটা যখন হাতে করে ঠেলে ফেলে দিলেন, এখন আপনার জন্য হলো দুর্ভোগ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে যারা মুমিন হতে চায় তারা এই রমজান মাস আসলে তাদের জীবনের গুনাহগুলো তারা স্থগিত করবে, সংযমশীল হবে এবং তাকওয়া অবলম্বন করবে। পরকালে মৃত্যুর পরে আমি আল্লাহ তাদের জান্নাত দান করব। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে তো সেই রমজান মাস, আজকে সেই রমজান মাস পেয়ে আজকের আমরা বিভিন্ন অজুহাতে রোজা ছেড়ে দিচ্ছি। আপনি এই পবিত্র মাহে রমজানের রোজা ছেড়ে দিচ্ছেন, আপনার জন্য মার্কেট করা হারাম। আপনার জন্য মার্কেট করা কি? কথা বোঝেননি। আপনার জন্য নতুন কাপড় চোপড় কেনাও হারাম। কিসের জন্য কিনছেন? ঈদের জন্য? ঈদ তো রোজাদারের জন্য। ঈদের নামাজ কাদের জন্য? কথা বলেন, কাদের জন্য? রোজা থেকে আমি যা বলছি আপনি এতগুলো মানে গাছের সব হইলে, রোজা 1 মাস যারা পরিপূর্ণ থাকবে, ঈদের আনন্দ তাদের জন্য, ঈদের আনন্দ তাদের জন্য। আপনি তো একটাও রোজা নেই, বাজারে গেছেন মার্কেট করতে, লজ্জা করছে না? ওই নতুন কাপড় চোপড় পরে আসবেন আপনি ঈদের মাঠে, আপনাদের ঘাট ধরে বের করে দেওয়া উচিত। আমি বললে সমস্যা। আল্লাহ রসুলের হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, বিশ্ব নবী বলছেন, ওই সমস্ত মানুষগুলো যেন ঈদগার ময়দানে না আসে যারা রোজা রাখেনি। এই সময় সমস্যা নেই, সমস্যা সব শাইনির বেলায়। আপনি কি মুসলমান? মুসলিম যদি হতেন আপনার কাছ থেকে রোজা চলে যেত না। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় পয়েন্ট হলো এই, আজকে আমরা বাংলাদেশে, আমি রমজান মাস অন্য দেশেও কাটিয়েছি, বাংলাদেশে রমজান মাসে ইতিকাফ থাকে। এই খোকা, এই নিচে লে ভাই, তোরা ওয়াজ করতে আজকে দেখে যাই। ইতিকাফ বিশ্বের অন্যান্য দেশে যুবক ছেলে যারা, কি ছেলে? কথা বলেন। যুবক ছেলে যারা, তারা মসজিদে ইতিকাফ বসে। এই ইতিকাফ বিশ্বনবী বলছেন এত বড় একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, শবে কদরের রাত থাকে এই ইতিকাফের ভিতরে। যে ব্যক্তি ইতিকাফ করলো সেজন্য আল্লাহর এত নিকটবর্তী আসলো যা আর নিকটবর্তী হওয়ার কোনো জায়গা নেই, এত নিকটবর্তী। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের বাংলাদেশে ইতিকাফ হয় সব নাটক আর অভিনয় আর কৌতুক ছাড়া আর কিছু না।
আমাদের সমাজে এতেকাফ করে যে বুড়োগুলো কাপড় চোপড় করে ফেলায়, একটু কাশলেই কাপড় চোপড়ে পায়খানা হয়ে যায়, পেশাব হয়ে যায়, তারাই বসে এসে এতেকাফ। তারাই করে এতেকাফ। এখন এই এতেকাফ আজ আমাদের সমাজের লোক হায়ার করে নিয়ে, ভাড়া করে নিয়ে রাখতে হয়, টাকার বিনিময়ে রাখতে হয়। নাউজুবিল্লাহ। এই সমাজ আর কবে পরিবর্তন হবে? এতেকাফ যদি আপনি থাকেন, সব কি আমি পাবো? এতেকাফ কি শাইনের জন্য, ইমাম সাহেবের জন্য? কথা বলবেন, হয় মুসলমান হবেন তো কথা বলবেন, নাহলে কথা বলার দরকার নেই। এতেকাফ কি ইমাম সাহেবের জন্য? এতেকাফ প্রত্যেকটা মানুষের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের আদেশ যে তুমি এতেকাফ করবে তোমার জীবনের গুনাহ থেকে বাঁচার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য এবং জান্নাতের আশায়। কিন্তু আমরা এতেকাফ করি, একটা সমাজে একটা ভুল কথা প্রচলন আছে। যদি কেউ একটা প্রমাণ দিতে পারে তো আমি সারা জীবন আপনার কথার সাথে একমত, যে আমরা থাকতে পাচ্ছি না, একজন বুড়ো ধরে নিয়ে এসো, মুরব্বীদিকে ধরে নিয়ে এসে বসায় দাও, তার কাপড় চোপড় যা লাগে, ঈদ খরচ যা লাগে আমরা দেব, বাধ্য হয়ে আমরা এই করি। আচ্ছা, এর কোনো দলিল ভিত্তিক কি একটাও কেউ পৃথিবীতে পেয়েছে? না, আমার জীবনে আমি পাইনি। আপনাকে কেন আমার জোর করতে হবে যে আপনি আসেন, বসেন এতেকাফে? আপনি কি চান না যে আল্লাহ জান্নাত আমার হোক? আপনি চান না জাহান্নামের আগুন থেকে আমি বাঁচি? আপনাকে কেন আপনার জোর করতে হবে যে ভাই এতেকাফে আসেন? সম্মানিত উপস্থিতি, একটা চালের কার্ড 30 টাকা চাল দেবে, এই কার্ডটা নেওয়ার জন্য 500, 1000 টাকা, 2000 টাকা, 3000 টাকা ঘুষ দিয়ে কার্ড করা লাগে। খেয়েছে বাংলাদেশের লোক। আপনি কোনোদিন এই মসজিদে এসে 5000 টাকা খরচ করে রোজাদারের ইফতারি করিয়ে আপনি এতেকাফে বসেন যে আল্লাহ আমি এই রোজাদারের ইফতার করালাম, আজকে এতেকাফে বসলাম, আল্লাহ তুমি আমার মাফ করে দাও, সুবহানাল্লাহ। কোনোদিন আমাদের মনের ভিতরেও জাগে না। যাই হোক, এতেকাফ প্রত্যেকটা মানুষের জন্য অপরিহার্য। আপনি থাকলে আপনি বহুত সওয়াব পাবেন, না থাকলে আপনি এই সওয়াব থেকে মাহরুম হয়ে গেলেন। এবার আসি ফিতরা। আজকে আমাদের সমাজে আমরা ফিতরা আদায় করি। ফিতরাটার মানে কি, অর্থ কি? কোনোদিন আপনি ভেবে দেখেছেন এই ফিতরাটা আমি দিই, কেন দিই, কি কারণে দিই? ফিতরা মানে কি? ফিতরা মানে হলো আমরা যখন বাবা তাদের আল্লাহর কি এই বালিশ নিয়ে বাড়তে ওই একটা শিবড়িয়ে কথা বলছে, এর কান কালা নাকি, এই ওর কান ধর দিন, ওর কান ধরে টেনে ছিঁড়ে ফেলা। সম্মানিত উপস্থিতি, এখন ফিতরা মানেটা কি আমি সংক্ষেপে একটু বোঝাই, হাতে সময় কম তো। এখন নামাজের ভিতরে মনে করেন আমার একটা জিনিস ভুল হয়ে গেছে, এই ভুলটা শুধরানোর জন্য আমরা কি করি বলেন তো? সেজদা করি। এই সেজদা দিলে নামাজটা পরিপূর্ণ হয়ে যায়। তা ফিতরাটা ঠিক এমনই সেজদার মতো যে আপনি 30 দিন রোজা রাখবেন, এই রোজার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি করে ফেলি কিংবা হয়ে যায়, ফিতরার মাধ্যমে সেটা আদায় হয়ে যায়, রোজাটা আমার জন্য পরিপূর্ণ হয়ে যায়, সুবহানাল্লাহ। এখন এই ফিতরা নিয়েও আমাদের ঢপবাজি। এখন ফিতরা আপনি দিবেন, যদি আপনি রোজা থাকেন, আপনি 30 দিনের মধ্যে একদিনও আপনি রোজা নেই, আপনার ফিতরা নিয়ে কি হবে? ও ছাগলের পায়খানা অনেক ভালো, আপনি তো রোজা নেই, আপনার ফিতরা দিয়েও বা লাভ কি? ফিতরা তো দেবে তারা যারা রোজা রাখবে। এখন আপনার তো উচিত, লজ্জা করা উচিত যে আমার ফিতরাটা নিচ্ছে না মানুষ, আমি রোজা নেই বলি, লজ্জা করা উচিত না? কিন্তু আমাদের সমাজে তো এরকম নেই।
এবছর ফিতরা হলো সর্বোচ্চ 2800 টাকা, 2800 টাকা সর্বোচ্চ ফিতরা, আর সর্বনিম্ন যেটা 110 টাকা, 110 টাকা। তা আমরা সুবিধাবাদ জিন্দাবাদ, ওই 110 টাকা ধরবো, 2800 টাকা ধরবো না। মরে যাবো তাও দেখা ফিতরা দেবো না, তাও 2800 টাকা দেবো না। আল্লাহ তো আপনাকে যদি 2800 টাকা ফিতরা দেওয়ার ক্ষমতা দিয়ে থাকে, তাহলে আপনার দ্বারা 110 টাকায় ফিতরা আদায় হবে না, হবে না, হবে না। আমি আবার একবার ক্লিয়ার করি, যদি মনে করেন আল্লাহ আপনার সামর্থ্য দিয়েছে, 2800 টাকা ফিতরা আদায় করার ক্ষমতা আপনার আছে, পরিবারে 3 জন লোক, নাই 6000 টাকা, এই 9000 টাকা, 10,000 টাকা, এই 10,000 টাকা ফিতরা দিলে আপনার কিছু যায় আসা যায় না। আপনি যদি মনে করেন যে আমার মাঠে 30 বিঘে, বাড়ি ভিটে বাড়ি 1 বিঘে, আমি দেবো 110 টাকা, তোমার ওই ফিতরা ঝোলাই পুরে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন তোমারও জান্নাত দেবে কীরকম জানো? ওই একটা হাদিসে পড়ছিলাম, জাহান্নামী ব্যক্তি বলবে যে আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমার বাঁচাও। আল্লাহ তখন জাহান্নাম থেকে বের করে দরজার মুখে নিয়ে আসবে, আবার চিৎকার করে বলবে যে আল্লাহ আমাকে বাঁচাও। যাক, তখন ওখানে বের করে নিয়ে এসে জান্নাতের মুখে দাঁড় করিয়ে রাখবে। আর জান্নাতের নাজ নিয়ামত দেখবে আর আফসোস করে যে আল্লাহ যদি এটা ঢুকতে পারতাম। তো এই বখিল যারা 2800 টাকা ফিতরা দেওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও 100 টাকা ফিতরা দিচ্ছে, ওরা জান্নাতের দরজা তাকিয়ে তাকিয়ে দেখবে, ওর মধ্যে ঢোকার ক্ষমতা নেই। কারণ বখিলদের জন্য তো জান্নাত না। আল্লাহ তো আপনার পর্যাপ্ত পরিমাণ দিয়েছে, আপনি কেন 120 টাকা করে দিচ্ছেন? কিছু কিছু ধাপ আছে, 400 টাকা আছে, 1100 টাকা আছে, 1700 টাকা আছে, 1900 টাকা আছে, আর 2800 টাকা। আপনি এর মধ্যে আপনার যেমন সামর্থ্য আপনি তেমন ফিতরা আদায় করেন। সম্মানিত উপস্থিতি, এই 2025 সালে সর্বনিম্ন গরিব মানুষ যারা, তারা দেবে 110 টাকা করে। যাদের আল্লাহ গরিবের চাইতে একটু ভালো রেখেছে তারা দেবে 400 টাকা, তার চেয়ে যদি একটু ভালো সে দেবে 1100, তার চাইতে যে একটু ভালো সে দেবে 1900, তার চাইতে যে বেশি ভালো সে দেবে 2800 টাকা। এটাই হলো ফিতরা। আপনি আজকের ফাঁকি দিচ্ছেন কার? আপনি আবু জেহেলের ন্যায় শুরু করলেন আপনার আমার আমলটা। আপনি যা কর্ম করছেন এটা আবু জেহেলের মতো। আবু জেহেল চিন্তা করলো এই রাস্তা দিয়ে প্রতিদিন নবী যায়, মারতে তো পারিনি, তা আজকের গর্ত খুঁড়ব, ওই গর্তের মধ্যে ফেলিয়ে বিশ্ব নবীকে মারবো। দরকার নাউজুবিল্লাহ। সারা রাত বসে বসে গর্ত খুঁড়িয়েছে, পাতা দিয়ে সুন্দর করে ঢেকে দিয়েছে। সারা রাত বাড়ি আর ঘুমোচ্ছে না, যে বাড়ি দিয়ে বউ বাজে কী হলো, তা বাজে করিস আজ কাজ একটা, কাল সকালবেলা শুনতে পারবা। আল্লাহর কি ইচ্ছা, ঘুম তো আর হচ্ছে না। ফজরের আজানের পরপরই টুকটুক করে হাঁটতে হাঁটে যাচ্ছে যে আল্লাহ রসুল এমনি যায় প্রতিদিন নামাজ পড়তে, আজ গর্তের মধ্যে পড়িয়ে কাঁথি থাকবে। আর আবু জাহেল টুকটুকের দেখবেন শয়তান যারা, তারা পেছনে হাত বেঁধে টুকটুকের হাঁটার মতামতি মনে করেন আচ্ছা টাটকা আবু জাহেল তারা। কারণ আবু জাহেল পেছনে হাত বেঁধে টুকটুক করে যাচ্ছে যে গর্তের মধ্যে পড়িস কিনা। কারণ সব তো পাতাতে ঢেকে দিয়েছে, কোন জায়গায় গর্ত চিনে যাচ্ছে না, আর পা দেবে না দেবে না আল্লাহর কি ইচ্ছা, আবু জাহেল সেই গর্তের মধ্যে। আরে আল্লাহ, কার জন্য গর্ত খুললাম আর পড়লো কিনা? তা আপনি গর্ত খুঁড়ছেন কার জন্য? আপনি আল্লাহর হুকুম বাদ দিচ্ছেন, রসুলের হুকুম বাদ দিচ্ছেন, শয়তানের তাবেদারি করে, দুনিয়ার মহব্বত করে আপনি টাকা অর্থ জমাচ্ছেন, বিল্ডিং করছেন, ঘর বাড়ি করছেন, এগুলো আপনার সব আমল নামায় জমা হয়ে থাকছে। আপনি যে গর্তটা খুঁড়ছেন সেই গর্তই আপনাকেই পড়তে হবে, আর কেউ পড়বে না। সম্মানিত উপস্থিতি, ওরা তো আহ্বান করি, ফিতরা যাদের যেমন দেওয়া সমর্থ ঠিক তেমন আদায় করবেন, যদি আপনি আল্লাহর প্রিয় বান্দা হতে চান। লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকি হও। এই মুত্তাকি কেমনে হবা? যে তুমি 11 মাস কি কি খারাপ কাজ করেছো, কি কি অন্যায় কাজ করেছো, সেই অন্যায়গুলো আজকে প্রথম রোজা, আজকে থেকে আমি আর করব না। একটা মাস ছেড়ে দেন, দেখবেন অভ্যাসে পরিণত হবে, স্বভাবে পরিণত হবে, ওই খারাপ কাজ আপনি আর করতে চাইবেন না।
রমজানের আগে ঘুষ নিতাম, সরাসরি নিতাম, আর এখন রমজান মাস এসেছে টেবিলের পথেও নিচ্ছি আমি। পাপ একই। আগেও রোজা থাকতাম না, নামাজ পড়তাম না, এখনও থাকিনি, যদিও বা দুটো একটা রোজা থাকি। কত অজুহাত। আচ্ছা, হুজুরের সাথে আপনি অজুহাত দেখিয়ে লাভ কি? আমার বাবার ক্ষমতা নেই আপনাকে বাঁচানোর। আপনাকে আমি সর্বোচ্চ পথ দেখিয়ে দিতে পারি যে এটা ভালো পথ, এটা মন্দ পথ। ওই পথ থেকে ফিরে আপনাকেই আসতে হবে। সম্মানিত উপস্থিতি, তা আজকে 13 রোজা, আর মাত্র 7 দিন সময় আছে ইতিকাফে বসার। তা আমি চাই যে এই সমাজে যারা যুবক ছেলে আছে তারা ইতিকাফে বসুক। মোবাইলটা বাড়ি এই 10 দিন জমা দিয়ে থুয়ে আসবে। আর বন্ধু বান্ধবী যদি থেকে থাকে তাদের মানা করে আসবে যে ভাইরে বাপুরে আমি যাচ্ছি এই রমজান মাসে রোজা মাসে ইতিকাফ করতে, এই 10 দিন আর যোগাযোগ করি না। যদি আল্লাহ বাঁচায় রাখে ঈদের নামাজ পড়ি তোমার বাড়ি এসে খাওয়া দাওয়া করবো। আর মুরব্বী যারা আছে তারা চিন্তা করছে যে আমাদের তো ইতিকাফ তাহলে আর থাকা লাগবে না, সারা জীবন ছিলেন না, থাকতেও হবে না। আর কত ফাঁকি দিবেন আপনি আল্লাহর? সম্মানিত উপস্থিতি, ছোট্ট একটা কথা বলেই আমি শেষ করবো আমার মূল আলোচনা। তাছাড়া কথা বলবেন? তো ইতিকাফ যারা থাকবেন 20 রমজানে মাগরিবে নামাজ পড়ে কিংবা ঈশার নামাজ পড়ে মসজিদে চলে আসবেন। যদি আপনি ইতিকাফ থাকেন, লাইলাতুল কদর যে রাতটা, সেই রাত হতে পারে 21, হতে পারে 23, হতে পারে 25, 27, 29, যে কোনো একটা দিন। যদি ওদিন আপনি নামাজ কালাম নাও করেন, উজু করে এসে যদি আপনি মসজিদে শুয়েও থাকেন, তবুও আল্লাহ রসুল বলছেন ওই ব্যক্তিকে এই লাইলাতুল কদরের সওয়াব তার আমল নামায় দান করা হবে। সুবহানাল্লাহ। আপনি বুঝতে পারছেন লাইলাতুল কদরের কত সওয়াব? বোঝার ক্ষমতা নেই, কারণ আমরা তো দিল করে যা মরে গিয়েছে, আমাদের ভালো লাগে না। যারা মুরব্বী আছে, বাড়িতে কোনো কাজ নেই, শুধু খাওয়া আর এ দোকানে কি হচ্ছে, ও দোকানে কি হচ্ছে, পাইচারি করা। তারাও যদি বসতে চান, মাশাআল্লাহ বসেন। আপনাদের হাদিস এবং কোরআন শেখানোর জন্য আমার মাদ্রাসায় ছাত্রও আছে। প্রয়োজন হলে এই 10 দিনে আপনি আলিফ বাতা শাহ বসে বসে মসজিদে শেখেন, আপনার জন্য উপকার। কেন মানুষকে জোর করে বসাতে হবে? আর এই মহল্লা থেকে একজন বসলে সবাই মাপ পেয়ে যাবে, একেবারে বাজে ঢপ কথা, মিথ্যা কথা। আপনার সব আপনাকেই করতে হবে, কেউ করে দিবে না। আপনার সব আপনাকেই করতে হবে। মহল্লার সবাই যদি ইতিকাফে বসে, আলহামদুলিল্লাহ, কারণ লাইলাতুল কদর আমার নসিবে যদি জোটে, তাই এই ভাগ আমার ছেলে পাবে না, আমার স্ত্রী পাবে না, আর কেউ গ্রামের লোক পাবে না। তাহলে ইতিকাফ নিজের জন্য, আল্লাহর একটা নৈকট্য লাভ, লাআল্লাকুম তাত্তাকুন। আপনি একটা তাকওয়াবান ব্যক্তি হবেন, এটাই তার প্রমাণ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সংযমশীল হওয়ার তৌফিক দান করুক এবং মুত্তাকি হওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা।